আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাহার রেজা। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিমেন্টিক এসইও বিডি এর আরেকটি নিউ লেকচারে। আজকে আমাদের লেকচারটি অন্যান্য তুলনামূলক লেকচারগুলোর চেয়ে কিছুটা ছোট হবে ইন টাইম, বাট আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের লেকচারে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু। আপনি যদি সিম্যান্টিক এসইও শিখতে চান তাহলে আমি বলবো আপনার আসলে এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে শুরু করা উচিত। কজ এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু এই তিনটাকে আমরা ট্রিপলস বলে থাকি, আর সামনের ভিডিওগুলোতে আমি এটাকে ট্রিপলস বলেই সম্বোধন করব। সো ট্রিপলস গুলো যদি আপনারা একটু ক্লিয়ারলি বুঝে যান তাহলে অন্যান্য পার্টগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর ট্রিপলস জিনিসটা যদি আপনার বুঝতে একটু সমস্যা হয় বা আপনি যদি কোনো একটা পার্টের মধ্যে কনফিউজ থেকে যান তাহলে এটা আসলেই আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে ইন ফিউচার। তো চলেন শুরু করা যাক। আমি আমার প্রিভিয়াস কিছু লেকচারে এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু নিয়ে শর্ট করে কথা বলেছিলাম, বাট আজকে চেষ্টা করব এন্টিটি অ্যাট্রিবিউট আর ভ্যালু, ট্রিপলস, এইগুলাকে নিয়ে, এটাকে নিয়ে যত বিস্তারিত আলোচনা করা যায় এক্সাম্পল সহ আমি চেষ্টা করব করার। আর আমি আশা করি আজকে ভিডিওটা দেখার পরে আপনাদের এই তিনটা টপিক বা এই তিনটা কনসেপ্ট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। চলেন শুরু করা যায়। ওকে, সো প্রথমত আমরা এনটিটি দিয়ে শুরু করি। তাহলে এনটিটির আমাদের এখানে ডেফিনেশন কি বলতেছে দেখেন। ইন এসইও an entity refers to anything that is specifically definable. It can be a noun, place or thing. অর্থাৎ যে কোনো জিনিস যেটাকে ডিফাইন করা যায় সেটাই হচ্ছে কি একটা এন্টিটি। যেমন নাউন হতে পারে, সেটা একটা প্লেস হতে পারে, সেটা একটা জিনিস হতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট এন্টিটি নিয়ে সবচেয়ে বড় যে মিসকনসেপশন আছে সেটা আমি এখানে সেকেন্ড লাইনে লিখেছি। অনেকে মনে করে যে এন্টিটি জাস্ট ফিজিক্যাল একটা থিংই হতে পারে, যেরকম ধরেন একটা ব্যক্তি অথবা একটা বস্তু, ঠিক আছে। বাট আসলে এটা না, এটা ফিজিক্যালও হতে পারে, অ্যাবস্ট্রাক্টও হতে পারে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, ফিজিক্যাল বলতে আমি এখানে সেই সকল জিনিস বলছি যেগুলো আমরা হাতে ধরতে পারি। যেমন একটা অবজেক্ট আমি হাতে ধরতে পারি বা আমি একটা লোকেশনে গেলে সেটা ফিল করতে পারি, তাই না? বাট অ্যাবস্ট্রাক্ট বলতে আমি সেই সব জিনিস বুঝাচ্ছি যেগুলো আসলে হাতে ধরা সম্ভব না। যেমন আইডিয়া, আইডিয়া মাথার মধ্যে আসে, আপনি কি আইডিয়া কখনো ধরতে পারবেন? অথবা কনসেপ্ট, এগুলো কি ধরতে পারবেন? বাট আইডিয়া, কনসেপ্ট এগুলোও কিন্তু এক ধরনের এন্টিটি। কেন এন্টিটি এগুলো? কারণ এগুলোকে ডিফাইন করা যায়, ঠিক আছে। সো ইন শর্ট যদি আমরা ডেফিনেশনের কথা বলি, আমাদের এন্টিটি হচ্ছে সেই সকল জিনিস যাদেরকে আমরা ডিফাইন করতে পারবো, ঠিক আছে। সেটা নাউন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে, ডিফাইন করা যায় এমন সকল জিনিসই হচ্ছে কি আমাদের এন্টিটি। আসেন কিছু আমরা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে চিন্তা করি। এন্টিটির অনেকগুলো টাইপ থাকে, যেরকম পার্সন এন্টিটি টাইপ, প্লেস এন্টিটি টাইপ, প্রোডাক্ট এন্টিটি টাইপ, ইভেন্ট এন্টিটি টাইপ, ব্র্যান্ড এন্টিটি টাইপ। এন্টিটি টাইপের কোনো শেষ নেই, আপনি যদি এক্সপ্লোর করতে থাকেন অনেক ধরনের আপনি এন্টিটি টাইপ পেয়ে যাবেন। তো পার্সন এন্টিটি টাইপ কাকে বলা হয়? স্পেসিফিক ইন্ডিভিজুয়াল। যেমন আমি যদি নাম বলি, আমার নাম হচ্ছে রেজা, তো এই রেজা ওয়ার্ডটা এটা একটা পার্সন না? পার্সন এন্টিটি, রাইট। প্লেস এন্টিটি, সেটা একটা শহরও হতে পারে, সেটা একটা কান্ট্রি হতে পারে, সেটা একটা ল্যান্ডমার্কও হতে পারে। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, কান্ট্রি বলতে বাংলাদেশ, বাংলাদেশ একটা এন্টিটি। শহরের কথা যদি বলি, আমি চট্টগ্রামে থাকি, আমার চিটাগাংটা হচ্ছে কি একটা এন্টিটি। এবার চিটাগাং এর মধ্যে জিসি মোড় একটা খুব পপুলার একটা ল্যান্ডমার্ক আমরা বলতে পারি, তাই না? সো এই ল্যান্ডমার্কটা কি আরেকটা এন্টিটি, ঠিক আছে। প্রোডাক্টের মধ্যে যদি আমি বলি, এ স্পেসিফিক আইটেম অর সার্ভিস। আপনি যে কোনো যখন ই কমার্স ওয়েবসাইটে কাজ করতে যাবেন সেখানে আপনি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আইটেমই আপনি সেল করবেন, সেটা একটা ব্যাগ হতে পারে, সেটা একটা যে কোনো ফুড হইতে পারে, ফুড আইটেম, হোয়াট এভার ইট ইজ। আবার আপনি যখন সার্ভিস রিলেটেড কোনো ওয়েবসাইটে কাজ করবেন তখন তো আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন। তো আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সেটা হচ্ছে আপনার এন্টিটি। অন দ্য আদার হ্যান্ড আপনি ই কমার্সের জন্য যে আইটেমের জন্য আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন, প্রত্যেকটা আইটেমই হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। ইভেন্ট, ইভেন্ট বলতে এখানে কনফারেন্স হতে পারে, ইভেন্ট বলতে এখানে কনসার্ট হতে পারে, ইভেন্ট বলতে এখানে ফেস্টিভ্যাল হতে পারে। যেমন ফেস্টিভ্যালের জন্য আমরা ইজিয়েস্ট অপশনে যদি যাই, ঈদ, কোরবানি, এগুলো হচ্ছে একটা এন্টিটি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কনসার্ট, কনসার্ট বলতে এখানে আর্টসেলের কনসার্ট বলেন বা অন্যান্য যে কোনো ব্যান্ডের কনসার্ট বলেন,
সেখানে এগুলোও কিন্তু একটা এন্টিটি, ঠিক আছে। কনফারেন্স বলতে যে কোনো ধরনের কনফারেন্স, এগুলো হচ্ছে একটা এন্টিটি। অন দ্য আদার হ্যান্ড একটা ব্র্যান্ড নিজের মধ্যেও কিন্তু এন্টিটি। যেমন যেমন আমি যদি বলতে যাই অ্যাপল, ঠিক আছে, অ্যাপল একটা কিন্তু ওয়েল রিনাউন্ড একটা ব্র্যান্ড, ঠিক আছে। সো অ্যাপল নিজেই একটা এন্টিটি। অর্গানাইজেশন, আমি যদি ইউনিসেফ একটা অর্গানাইজেশন, ঠিক আছে। সো ইউনিসেফের মধ্যে সেটাও কি একটা এন্টিটি। সো আমি আশা করি এন্টিটি নিয়ে তেমন কোনো সমস্যা নাই। কখনো যদি এন্টিটি নিয়ে আপনি কখনো যদি কনফিউজড হন, আপনি জাস্ট এই পার্টটা দেখে নেবেন। এই পার্ট দেখলেই আপনার কোনো ধরনের আর ইস্যু হবে না, ঠিক আছে। আমি আরেকবার রিভিউ করছি। এন্টিটি বলতে কি বোঝায়? এন্টিটি বলতে এমন সকল জিনিসই বোঝায় যেগুলো হচ্ছে না মানে ডিফাইনেবল, ঠিক আছে। আর এন্টিটি টাইপ বলতে অনেক ধরনেরই এন্টিটি টাইপ থাকে। এখানে আমি কিছু এন্টিটি টাইপের বললাম, বাকিটুকু আমি আশা করছি আপনি রিসার্চ করে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। বাকি রিসার্চ করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, বাট আমি বেসিক যে জিনিসগুলো সবকিছু এখানে কভার করে দিব। আচ্ছা, এন্টিটির পর আসে আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট দেখেন তো, অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে? অ্যান অ্যাট্রিবিউট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যান এন্টিটি। ইট ডিসক্রাইবস স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টি, ঠিক আছে। আবার এখানে বলা হচ্ছে অ্যাট্রিবিউট হেল্পস ডিফারেন্সিয়েট এন্টিটিস অ্যান্ড প্রোভাইড কনটেক্সট। যেমন ব্যাপারটা হচ্ছে অ্যাট্রিবিউটটা হচ্ছে এন্টিটির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটা এন্টিটির ব্যাপারে অ্যাডিশনাল যে ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের কে দেয়? সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট দেয়। প্লাস ওভার দুইটা সেম এন্টিটি টাইপের মধ্যে ডিফারেন্সিয়েট বা পার্থক্য বের করতে সেটা কি করে? আমাদেরকে অ্যাট্রিবিউটই হেল্প করে। যেমন আমি যদি চিন্তা করি ফর এ পার্সনের জন্য আমার কাছে দুইটা এন্টিটি আছে, ধরেন রহিম আর করিম, ঠিক আছে। তাহলে এরা পার্সনটা কি? পার্সনটা হচ্ছে আমার এন্টিটি টাইপ। এখানে রহিম একটা এন্টিটি, করিম একটা এন্টিটি, ঠিক আছে, দুইজন আলাদা আলাদা ব্যক্তি। এবার আমি যদি রহিম আর করিমের দিকে একটু ফোকাস করি, ব্যাপারটা বুঝছেন, আমি যদি রহিম আর করিমের দিকে ফোকাস করি, রহিমের নিজের একটা নাম আছে, রহিমের নিজের একটা এজ আছে, রহিমের নিজের একটা অকুপেশন আছে। তিনটা জিনিস নিয়ে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, এই তিনটা জিনিস হচ্ছে রহিম এন্টিটির তিনটা অ্যাট্রিবিউট। রহিম একটা এন্টিটি, আর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে নেম একটা অ্যাট্রিবিউট, এজ একটা অ্যাট্রিবিউট, অকুপেশন একটা অ্যাট্রিবিউট। সিমিলারলি করিম আরেকটা এন্টিটি, করিমের নিজস্ব একটা নাম আছে, করিমের নিজস্ব একটা বয়স আছে, করিমের নিজস্ব একটা অকুপেশন বা পেশা আছে, ঠিক আছে। তো এই করিম যদি এন্টিটি হয়, তাহলে করিমের তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে, এই তিনটা হচ্ছে করিমের তিনটা অ্যাট্রিবিউট, রাইট। এবার দেখেন তাদের নাম কিন্তু এক না, ঠিক আছে, বয়স এক না হওয়ার সম্ভাবনা আছে, অকুপেশন ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে। সো দুইটা এন্টিটি টাইপের মানে একটা এন্টিটি মানে দুইটা এন্টিটির মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য বা পার্থক্য আনার জন্য, পার্থক্য বোঝার জন্য মেইনলি আমাদের কি ইউজ করা হয়? অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়, ঠিক আছে। প্রোডাক্টের ক্ষেত্রেও সেম। আমি যদি প্রোডাক্টের ক্ষেত্রে আমি এখানে যদি একটা কথা বলি, আমি যদি আইফোন যদি 14 আর 15 এর কথা বলি, আইফোন 14 একটা এন্টিটি আর আইফোন 15 আরেকটা এন্টিটি, দুইটা আলাদা আলাদা এন্টিটি। আইফোন 14 এর কালার আলাদা, সাইজ আলাদা, প্রাইস আলাদা, ঠিক আছে। সিমিলারলি 15 এর কালার আলাদা, প্রাইস আলাদা, সাইজ আলাদা, ঠিক আছে। সো আই হোপ সো আপনারা এখান থেকে বুঝতে পারছেন। সিমিলারলি প্লেসের ক্ষেত্রেও সেম, পপুলেশন, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস এটসেট্রা, প্রত্যেকটা প্লেসের আলাদা আলাদা পপুলেশন থাকে। আমি যদি ঢাকার কথা বলি অথবা চিটাগাং, আমি যদি চিটাগাং এর কথা বলি, তাহলে এই দুইটা হচ্ছে কি আমার প্লেস হচ্ছে কি এন্টিটি টাইপ। ব্যাপারটা বুঝবেন, প্লেস কিন্তু এন্টিটি না, প্লেস হচ্ছে এন্টিটি টাইপ, ঠিক আছে। আর এই যে এখানে ঢাকাটা হচ্ছে আমার একটা এন্টিটি, চিটাগাংটা হচ্ছে কি আরেকটা এন্টিটি। এখানে যদি আমি বরিশাল লিখি সেটা হবে আরেকটা এন্টিটি। একটা এন্টিটি টাইপের ভেতরে অনেক ধরনের এন্টিটি থাকে। এখানে প্রোডাক্ট হচ্ছে একটা এন্টিটি টাইপ, পার্সন হচ্ছে একটা এন্টিটি টাইপ। দেখেন এখানে উপরে যেগুলো আমি লিখেছিলাম, এই যে পার্সন হচ্ছে একটা এন্টিটি টাইপ, প্লেস হচ্ছে আরেকটা এন্টিটি টাইপ, প্রোডাক্ট হচ্ছে আরেকটা এন্টিটি টাইপ। পার্সন এন্টিটি, প্লেস এন্টিটি, প্রোডাক্ট এন্টিটি, ইভেন্ট এন্টিটি, ব্র্যান্ড এন্টিটি, এগুলো হচ্ছে এন্টিটি টাইপ। অন দ্য আদার হ্যান্ড এখানে আমাদের যদি বলে রহিম একটা এন্টিটি, নট এন্টিটি টাইপ, করিম আরেকটা এন্টিটি, রহিম করিম এই ধরনের এন্টিটি গুলোকে নিয়ে পার্সন এন্টিটি টাইপটা কি হয়? বিল্ড আপ হয়, ঠিক আছে। সো আমরা আবার এদিকে চলে আসি, আমরা কোথায় ছিলাম? এই যে ঢাকা চিটাগাং। সো ঢাকার চিটাগাংটা কি আপনি নিজেকে জিজ্ঞেস করেন এটা কি এন্টিটি নাকি এন্টিটি টাইপ? কারেক্ট, এটা হচ্ছে এন্টিটি। আর প্লেস হচ্ছে ঢাকা চিটাগাংয়ের মতো অন্যান্য শহরদের জন্য একটা এন্টিটি টাইপ, ঠিক আছে। সো এবার দেখেন ঢাকা চিটাগাং, এদের ঢাকার নিজস্ব পপুলেশন আছে না?
ঢাকার পপুলেশনের সাথে কি চিটাগাং পপুলেশন মিলে না। ঢাকার জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস এর সাথে চিটাগাংয়ের কি জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস মিলে না। সো আলাদা করছে না। সো ইন শর্ট আমি যদি অ্যাট্রিবিউট বলতে যাই, মানে দুইটা এন্টিটিকে যেটা দিয়ে আপনি ভিন্ন, মানে যেটা দিয়ে আপনি পার্থক্যটা বুঝাবেন, সেটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউটের পর 3 নাম্বার যে পার্টটা আসছে সেটা হচ্ছে ভ্যালিউ। ভ্যালিউ জিনিসটা হচ্ছে যেরকম আমরা যেটা পড়ি, দ্য ভ্যালিউ রিপ্রেজেন্ট দ্য স্পেসিফিক কন্টেন্ট অ্যাসোসিয়েট উইথ অ্যান অ্যাট্রিবিউট, ইট প্রোভাইডস দ্য অ্যাকচুয়াল ডাটা অর ইনফরমেশন। ঠিক আছে, যেমন ব্যাপারটা হচ্ছে ফর এক্সাম্পল অ্যাট্রিবিউট যেভাবে এন্টিটির সাথে রিলেটেড, ইন দ্য সিমিলার ওয়ে ভ্যালিউ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে রিলেটেড। যেমন আমরা এখানে যদি এখানে আসি, দেখেন পার্সন, পার্সনটা কি আমি আগেই বলেছি, পার্সন হচ্ছে আমার এন্টিটি টাইপ। ঠিক আছে, এন্টিটি টাইপ। নেম, নেমটা কি আমার, নেমটা হচ্ছে আমার, নেম যদি আমি চিন্তা করি, নেম হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। ঠিক আছে, নেম হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট। আর এখানে জন স্মিথ যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে আমার ভ্যালিউ। জন স্মিথ কি আমার ভ্যালিউ। ঠিক আছে, তো এখানে আপনি যদি আবার এজ দেখেন, এজটা হচ্ছে কি আমার, এজ হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। এজের যে ভ্যালিউটা, যে একটা মান আসছে, সেটা হচ্ছে কি আমার একদম ইন শর্ট সেটা হচ্ছে আমার ভ্যালিউ। ঠিক আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের জন্য প্রোডাক্ট হচ্ছে আমার এন্টিটি টাইপ। এখানে কালার যেটা দেখছেন, কালারটা হচ্ছে আমার কি, কালার হচ্ছে অ্যাট্রিবিউট। অন দ্য আদার হ্যান্ড ব্লু, কোন কালারের, ব্লু কালারের। ঠিক আছে, সো ব্লু কালারের যখন, সেটা হচ্ছে আমার কি ভ্যালিউ। ঠিক আছে, আমি এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, দ্য নেম অফ দ্য বয় ইজ রহিম। দেখেন এখানে তিনটা জিনিস। ঠিক আছে, বয়, নেম, রহিম। আমরা যদি এখানে চিন্তা করি, এখানে বয় যেটা, এটাকে যদি আমি মার্ক আউট করি, বয় হচ্ছে এখানে এন্টিটি। নেম, দেখেন নেমটা কি, নেম হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তার নামটা কি, রহিম। রহিম নামটা না, রহিম নামটাই হচ্ছে আমার কি ভ্যালিউ। রহিম নামটা কি ভ্যালিউ। দেখেন আপনি যদি চিন্তা করেন, বয়, বয়টা হচ্ছে কি আমার, বয়টা হচ্ছে আমার এন্টিটি, নেমটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট, আর রহিম যেটা হচ্ছে স্পেসিফিক, তার নাম কি, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার ভ্যালিউ। ঠিক আছে, পপুলেশনের ক্ষেত্রে একটু আগে যেটা আমরা দেখালাম, পপুলেশন যে মানটা, মানটাই হচ্ছে কি আমার ভ্যালু। কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে এই যে দুইটা কোঅর্ডিনেটস দেওয়া আছে, ল্যাটিটিউড এন্ড লংগিটিউড, দুইটা আলাদা আলাদা জিনিস। ইন সামারি, entity attributes and value play an important role in semantically content optimization. By focusing on this element, you can create valuable and relevant content that resonates with both users and search engine. যেমন আমরা এখানে যদি বলি, আমরা মাইক্রো সিম্যান্টিক্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ভ্যালিউ প্রোভাইড করে, সেটা হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট এন্ড ভ্যালিউ। ঠিক আছে, তো আমরা যখন মাইক্রো সিম্যান্টিক্স অপটিমাইজেশন শিখবো, তখন আপনারা দেখবেন যে আমরা কিভাবে ট্রিপলস গুলোকে অপটিমাইজ করি, আর ওর ফলে খুব ভালো আমরা ইউজার আর সার্চ ইঞ্জিন দুইজনের জন্য সেটা অপটিমাইজ করে ফেলি। ঠিক আছে, সো আমি আশা করছি আপনাদের এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালিউ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এখানে প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও কখনো যদি কোনো ধরনের আপনাদের কনফিউশন হয়, আমাদেরকে জানাবেন গ্রুপের মধ্যে। এটি হচ্ছে আমাদের ফেসবুক এসইও সিম্যান্টিক এসইও গ্রুপ, ফেসবুকের গ্রুপ। এখানে আপনারা যে কোনো মোমেন্টে যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার আউট করা। তাছাড়া এই শীটটা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব, কারো যদি এই শীটটা দরকার হয় তারা ওখান থেকে নিতে পারবে। আচ্ছা, একটা স্মল টিপস আছে, দেখেন আজকে ভিডিও শেষে যেটা আমি বলতে চাই, Google wants to gather lots of information from short and meaningful content. ঠিক আছে, for example, instead of stating it could be beneficial, opt for its benefits. যেমন এটাকে যদি আমি এক্সাম্পল সহ লিখি, আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, এটার মধ্যে আপনি লিখেন it could be beneficial, it could be beneficial for ধরে নেন কিডস। ঠিক আছে, এটাকে আপনি এভাবে লিখতে পারেন, ইট বেনিফিটস কিডস। দেখেন দুইটার মধ্যে একই জিনিস কিন্তু বোঝানো হচ্ছে। ইট কুড বি বেনিফিশিয়াল টু কিডস, এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। ইট বেনিফিটস দ্য কিডস, দুইটা একই জিনিসটা। কিন্তু দেখেন গুগলের পয়েন্ট অফ ভিউতে
উপরের সেন্টেন্সের চেয়ে এই সেন্টেন্সটা পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ এটা কম কথার মধ্যে আপনার কনটেক্সটটা বা প্রসঙ্গটা বুঝিয়ে দিয়েছে। ট্রাস্ট মি, গুগলের জন্য প্রত্যেকটা আপনি যে স্পেস দেন সেটা রিড আউট করতেও তার রিসোর্স খরচ হয়। তো আমরা মাইক্রোসিমেন্টিক্সের মধ্যে এই ধরনের আরো অনেক টেকনিক্স আছে যেগুলো দিয়ে কস্ট অপটিমাইজেশনটা করি, এর ফলে র্যাঙ্কিং এ খুব ভালো একটা চেঞ্জেস আসে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো আরো বেশি এক্সপ্লোর করবো। মোর ওভার, আমরা এভরি উইকে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে যিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন তাকে একটা শাউট আউট দেওয়ার চেষ্টা করি। এই উইকে আমরা যাকে শাউট আউট দিচ্ছি তিনি হচ্ছেন তারেক এম ভাই। তারেক ভাই যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন আর ওনার কন্টেন্টস গুলা টু বি ভেরি অনেস্ট অনেক হেল্পফুল ছিল। উনি গত সপ্তাহে এরকম একটা সার্চ কনসোল সহ একটা পোস্ট করেছেন যেটা অন্যদের জন্য খুবই হেল্পফুল ছিল। আমি আশা করব উনি আরো বেশি এই ধরনের কন্টেন্টে পাবলিশ করবেন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকেন আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারেন। আমরা গ্রুপের মধ্যে প্রত্যেক শুক্রবারে একটা লাইভ সেশন করে থাকি যেখানে আমরা আপনাদের কোয়েশ্চেন আনসার, বিভিন্ন ধরনের কোয়ারিজ, বিভিন্ন ধরনের কনফিউশনস, হোয়াট এভার ইট ইজ, সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তাছাড়া যদি আর কোনো ধরনের কনফিউশন থাকে গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ওগুলো সর্ট আউট করার। আর আমরা যথারীতি প্রতি শনিবার, সরি এটা সানডে হবে, সানডে হবে না, স্যাটারডে হবে, প্রতি স্যাটারডে আর ওয়েডনেসডে, এই 2 দিন শনিবার আর বুধবার সন্ধ্যা বা বিকেল 7:30 পোস্ট করে থাকি ইউটিউবে। সো ইনশাল্লাহ নেক্সট শনিবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম, টাটা।